এলাকার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এলাকার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে অমুক মেম্বার, অমুক চেয়ারম্যান, অমুক ধনী, অমুক চৌধুরী, অমুক মডল, অমুক মন্ডল সাহেব এত 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 সম্পদের হিসাব নিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু তারা যে সম্পদের হিসাব দেয় এতটুকু পরিমাণ সম্পদ আমাদের নাই, তাহলে মনে হয় আমাদের হিসাব দেওয়ার দরকার নাই, চলো জান্নাতে রওনা দিই। সুবহানাল্লাহ নাই? মুসলিম শরীফের বর্ণনা, গরিব মানুষগুলো জান্নাতের দিকে রওনা দেবে, ফেরেশতারা সামনে দাঁড়াবে, সামনে দাঁড়িয়ে বলবে তোমরা কি কিয়ামতের ময়দানের হিসাব দিয়েছো? তারা বলবে না। কিসের হিসাব? মালই তো পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি পাই নাই? আরো জোরে বলেন, কি পাই নাই? মালই তো পাই নাই, মাল পাই নাই, কিসের হিসাব? জীবনে তো দুনিয়াতে কোনোদিন মাল পাই নাই। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বে কারীম, আপনার কিছু গরিব বান্দা ওরা জান্নাতের দিকে রওনা দিয়েছে, তারা নাকি দুনিয়াতে কোনো মাল পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, বিগাইরি হিসাব, বিনা হিসাবে এদেরকে মাফ করে দিলাম। একজন দুনিয়াতে যদি একটু গরিব মানুষ কোরআন নিয়ে ব্যস্ত থাকে আর নামাজ নিয়ে ব্যস্ত থাকে আর যদি সিজদা নিয়ে ব্যস্ত থাকে, কিয়ামতের ময়দানে নয় দুনিয়াতে একটা পা জান্নাতে ঢুকে আছে আর আরেকটা পা কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকে দিবেন তিনি কে? যারা গরিব মানুষ, এ যাবত ইতিহাস সাক্ষী আছে, যারা গরিব মানুষ তারাই কোরআনের জন্য বেশি সময় ব্যয় করেছে, ঠিক না ঠিক? আর যারা ধনী মানুষ তারা কোনোদিন কোরআন শোনার জন্য কোনো ময়দানে এসে বসার সময়, কথা বলেন সময়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী মানুষ না গরিব মানুষ? আরো জোরে বলেন, ধনী না গরিব? বড় পাথর বুকের উপরে চাপা দেওয়া হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে উমাইয়া জিজ্ঞাসা করেছেন, বেলাল এবার বল, এত বড় পাথর তোর বুকের উপরে চাপা দিয়েছি, কিভাবে তুই তোর রবের নাম নিবি? অথচ বেলাল বুকের উপরে পাথর দিয়ে নিঃশ্বাস বন্ধ হয়েছে, বন্ধ হওয়া নিঃশ্বাস দিয়ে নামটা নিয়েছে। ইতিহাস সাক্ষী আছে, ধনীদের চাইতে গরিব মানুষগুলো কষ্ট স্বীকার করে বেশি এবং আল্লাহকে ডাকেও বেশি, ঠিক না ঠিক? আজকে যারা আমরা মসজিদে এসেছি অধিকাংশ মানুষ ধনীদের চাইতে গরিব বেশি। কথা বলেন না কেন? আমিও মিসকিন, আমিও গরিব। ধনীদের চাইতে গরিব মানুষগুলো কোরআনের ময়দানে আসেও বেশি, বসেও বেশি, কোরআন শুনেও বেশি, কোরআনের জন্য সময় ব্যয় করেও বেশি। আর কিয়ামতের ময়দানে এদের জন্য 500 বছর আগে জান্নাতে ঢোকার ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? আল্লাহ যেন ধৈর্য নিয়ে আমাদেরকে অল্প একটু সময় বসার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বিশ্বনবীজি মক্কা থেকে মদিনাতে এসেছিলেন। মক্কা থেকে কোথায়? মদিনাতে। মদিনাতে এসেই সমস্ত মানুষেরা রাসূলকে যখন ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটা নসিহত করেন। রাসূল নসিহত করলেন, আফসুস সালাম, দেখা হলে আগে সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াতুইমুত তাআম, বেশি বেশি করে মানুষদের খাওয়াও। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিআম, সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন একজন সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাও, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাদখুলুল জান্নাতা বিসসালাম, আর তিনটা আমল করলে হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাও। কথা রাখা আল্লাহ কথাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেহেতু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আয়োজন করেছেন, তার জন্য দুইটা ব্যাখ্যা দিলাম। রাসূলের সুন্নাহ আমরা বাড়িতে গিয়ে আজ থেকে আমল করব ইনশাআল্লাহ। রাসূল খাবার খেতেন এশার নামাজের আগে না পরে? ঘুমাতে যাইতেন এশার নামাজের আগে না পরে? পরে পরে ঘুমিয়ে যেতেন। ঘুম থেকে জাগতেন কয়টায়? কথা বলেন। মধ্যরাতে জেগে কাকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতেন? আরেকটা আমল শিখালাম, রাসূল যখন মক্কা থেকে মদিনাতে গিয়েছেন তখন সর্বপ্রথম তিনটা নসিহত করেছেন। এক নাম্বার আফসুস সালাম, আগে কি দাও? সবাই বলেন কি দাও? একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে কি দিব? ওয়াতুইমুত তাআম, বেশি বেশি করে মানুষদের খাওয়াও। খাওয়াবেন তো ইনশাআল্লাহ। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম, সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন কোথায় দাঁড়িয়ে যাবেন? আরে জোরে বলেন, কোথায় দাঁড়িয়ে যাবেন? নামাজে। তাদখুলুল জান্নাতা বিসসালাম, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। চলেন আমরা আমাদের যতটুকু সময় আছে এই সময়ের ভিতরে আমাকে যে বিষয় দিয়েছেন এই বিষয়ে আমরা একটু সময়
কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমরা যে গ্রন্থ থেকে আজকে কথা বলবো এই গ্রন্থটার নাম কি? আর একটু জুড়ে বলেন। পৃথিবীতে সব থেকে যে গ্রন্থের জন্য মানুষ জীবন দিয়েছে বেশি সেই গ্রন্থটার নাম কি? পৃথিবীতে যে গ্রন্থের জন্য মানুষ জেলখানায় গিয়েছে বেশি সেই গ্রন্থটার নাম কি? পৃথিবীতে যে গ্রন্থের জন্য মানুষ ঘর বাড়ি ছাড়ছে এই গ্রন্থটার নাম কি? পৃথিবীতে যে গ্রন্থটা বেশি ছাপানো হয়েছে ওই গ্রন্থটার নাম কি? পৃথিবীতে যে গ্রন্থটা বেশি পাঠিত হয়েছে, যেটি বেশি পড়া হয়েছে সেই গ্রন্থটার নাম কি? পৃথিবীতে যে গ্রন্থটা বেশি মুখস্থ করা হয়েছে গ্রন্থটার নাম কি? আল কোরআন। তাহলে আল কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকবে বেশি না কম? আরেকটু জোরে বলেন, বেশি না কম? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনের সাথে যে সম্পর্ক করবে আল্লাহ তার সম্মান এবং মর্যাদা শুধু দুনিয়াতে নয় আরশ পর্যন্ত পৌঁছে দিবে, আল্লাহর কাছাকাছি পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সাথে সম্পর্ক করেছে বিধায় বেলাল জীবিত থাকাকালীন তার পায়ের আওয়াজ জান্নাতে পৌঁছে দিয়েছেন। তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনের সাথে যদি কারো সম্পর্ক হয় তার সম্মান এবং মর্যাদা দুনিয়ায় থাকে না, তার সম্মান এবং মর্যাদা আসমান পর্যন্ত পৌঁছে দেন। তিনি কে? আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এবং মর্যাদাটা ছিল বেশি না কম? সবাই বলেন, বেশি না কম? কোরআনের সাথে সম্পর্ক ছিল বেশি না কম? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ইহুদি গালি দিয়েছিল ফকির বলে। কি বলে? কথা বলেন, কি বলে? এই আবু বকর তুই ফকির, এই আবু বকর তুই ফকির, আবু বকর তুই ফকির, আবু বকর তুই ফকির। আবু বকরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই। প্রতিদিন ইহুদি আবু বকরকে ফকির ফকির বলে গালি দেয়। আবু বকর কোনোদিন উত্তর দেয় নাই। একদিন আবু বকরকে বলে ফেলেছে, আবু বকর তুই নিজেও ফকির, তোর আল্লাহও ফকির। নাউজুবিল্লাহ। যারা বলেন নাই তাদের তো ঈমান ধ্বংস হয়ে যাবে। এই আবু বকর তুই নিজেও ফকির, তোর আল্লাহও ফকির। আমার আল্লাহ কি ফকির? আরো জোরে বলেন, আমার আল্লাহ কি ফকির? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিকানা একজন, তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাজত্বটা তার হাতে। আর এখানে বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা একজন, তিনি কে? আরেক জায়গায় বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি ইচ্ছা এবং অনিচ্ছায় সব কিছু হুকুম মানছে, গোলামি করেছে কার?
আল্লাহ জুড়ে বলেন কার? এক জায়গায় বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আমি। আরেক জায়গায় বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন বরকতময় আল্লাহ, আমি আল্লাহর হাতের ভিতরে রাজত্ব। আরেক জায়গায় বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু ইচ্ছায় অনিচ্ছায় হুকুম মানছে, গোলামি করছে কার? আল্লাহ। বিশ্বাস হয়? আরো জোরে বলেন বিশ্বাস হয়? মারজাল বাহরাইন ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। একই সাগরের ভিতরে দুই ধরনের পানি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি। মাঝখানে কোনো ওয়াল আছে? মাঝখানে কোনো পার্টিশন আছে? মাঝখানে কোনো দেয়াল আছে? আল্লাহ বলছেন একদিকে লবণাক্ত পানি আমি রেখে দিয়েছি, আরেকদিকে মিঠা পানি আমি রেখে দিয়েছি। মাঝখানে কোনো ওয়াল দেই নাই, পার্টিশন দেই নাই, কোনো আলাদা করি নাই। শুধু হুকুম দিয়েছি এই লবণাক্ত পানি তুই মিঠা পানির ভিতরে যাইতে পারবি না, এই মিঠা পানি তুই লবণাক্ত পানির ভিতরে মিশ্রিত হতে পারবি না। যুগ যুগ চলে গেল, এক পানি আরেক পানির ভিতরে প্রবেশ করতে পারে না। হুকুম মানছে কার? আরো জোরে বলেন কার? আরো সহজ করে দিই, যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল? হ্যাঁ ছিল? ছিল? যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল? চোখের ভুরু, চোখের পাপড়ি, দাড়ি। দাড়িও বলেছিল, দাড়ি ছিল। তিন চুল, একটা হলো মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি। তিন চুল নিয়ে দুনিয়াতে এসেছি। যদি আপনাদেরকে প্রশ্ন করি, মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, মাথার চুল কাটার জন্য কে কতবার সেলুন দোকানে গেছেন কোন হিসাব আছে? চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গেছেন? একদিনও যেতে হয় নাই। বোঝা যায় একই দিনে তিনটা চুল নিয়ে এসেছে দুনিয়ায়। এক চুল বড় হয়, বাকি দুই চুল বড় হয় না। এই মাথার চুল গুলো হুকুম মানছে কার? তাহলে আল্লাহ এক জায়গায় বলছেন আফলাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমার। আরেক জায়গায় বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় সবকিছু হুকুম মানছে কার? আল্লাহ। সবকিছু গোলামি করছে কার? তাহলে আমরাও গোলাম কার? আল্লাহ। বলেন আমরাও গোলাম কার? সবাই যদি গোলাম হয়, সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে তিনি ফকির হয় কেমনে? নাউযুবিল্লাহ বলবেন না? তিনি তো ফকির নয়, তিনি সবকিছুর মালিক। ঠিক না ঠিক? তিনি আমারও মালিক, তিনি আপনারও মালিক, তিনি আবু বকরও মালিক, তিনি রবিরও মালিক। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইহুদি যখন বলেছে আবু বকর তুমি ফকির, আবু বকর কোনো সাড়া দেয় নাই। কিন্তু যখন বলেছে আবু বকর তুমিও ফকির, তোমার আল্লাহও ফকির, সাথে সাথে আল্লাহকে ফকির বলার সাথে সাথে ইহুদির কলারটা চেপে ধরে থাপ্পড় লাগিয়েছেন দুই চারটা। ইহুদি চিন্তা করেছেন আজকে যদি আবু বকরের হাত থেকে না বাঁচি তাহলে আমার মৃত্যু নির্ধারিত। ইহুদি কোন রকম ভাবে আবু বকরের কাছ থেকে ছিটকে পড়ে দৌড় দিয়ে বাড়িতে যান নাই, দৌড় দিয়ে গিয়েছেন নবীর দরবারে। কারণ যেখানে ইনসাফের বিচার পাওয়া যায় সেই বিচার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের মেয়ে যদি কোনো অপরাধ করেছে, মৃত্যু পরিমাণ কোনো সাবধান নাই, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, নবীর সামনে নিয়ে এলেন, বিশ্বনবীজিরে বললেন ও নবী চুরি হয়েছে, চুরি হয়েছে, কুরাইশ বংশের মহিলা চুরি করেছে। নবী বললেন হাত কেটে দাও, কারণ চুরি করলে হাত কাটতে হবে। আইনটা পৃথিবীর কারণ নয়, আইনটা কার?
একজন সাহাবী অথবা একজন সাহাবীর ছোট্ট বালক ছেলে এসে বলছেন, নবী আপনি যার হাত কাটার জন্য অনুমতি দিয়েছেন তিনি তো কুরাইশ বংশের মহিলা। নবী গো আপনি নিজেও তো কুরাইশ বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ হিসাবে কুরাইশ বংশের মহিলার যদি হাত কাটা হয় এই মদিনায় কুরাইশ বংশের মান ইজ্জত ধ্বংস হয়ে যাবে। আপনার ইজ্জত, আপনার সম্মান এবং আপনার বংশের সম্মান বাঁচানোর জন্য এই কুরাইশ বংশের মহিলাটার বিচারটা গোপনে সারাইয়া ফেলেন এবং হাত কাটার দরকার নাই, একটা আঙুল কেটে দেন। বিশ্বনবী বসা ছিলেন না দাঁড়িয়ে ছিলেন? কথা বলেন, বসা না দাঁড়ানো? দাঁড়িয়ে আগুনের গোলার মতো লাল হলো চেহারাটা, কণ্ঠটা উঁচু হয়ে বলল, তার এত বড় বুকের সাহস আমাকে কোরআনের আইনটাকে এলোমেলো করার জন্য হুকুম দিয়েছে। শুনে রেখে দিও সবাই, আজকে যদি কুরাইশ বংশের মহিলা চুরি না করে আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, আল্লাহি আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমার হাত দুটো আমি কেটে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? আজকে নিজের ছেলে যদি টাকার চালায়, নিজের ছেলে যদি পিস্তল চালায়, নিজের ছেলে যদি জেনা করে ধর করে, নিজের ছেলের 7 খুন মাও আর কোরআনের দল করে বিদায় যদি কোনো অন্যায় হয় বছরের বছর কারাগারে রেখে রিমান্ডে পিটায়। আজকে বলেন ঠিক না ঠিক? নিজের দলীয় লোক চাঁদাবাজি করে, নিজের দলীয় লোক চাঁদাবাজি করে, নিজের দলীয় লোক চোর, নিজের দলীয় লোক ডাকাত, নিজের দলীয় লোক বাটপার, তারা কখনো চোখে দেখে না। আর আমাদের সমস্ত ছেলেরা 5 ওয়াক্ত নামাজি, তাদেরকে মৌলবাদী বলে গালি দেয়। এমনও বাটপার বাংলাদেশে নতুন নতুন জন্ম নিছে। আজকে বলেন ঠিক তবে ঠিক? নিজের দলীয় লোক চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে, জেনা করে, ব্যভিচারী করে, সাদা উল্টা, সেগুলো চোখে পড়ে না। অথচ শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজি, দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা, কোরআনের উপদর করে, মুখ দিয়ে বাহির করে মৌলবাদী 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 বলে তাদেরকে গালাগালি করা হয়। ঠিক না? এই জন্য বিশ্বনবীর কাছে ছিল ইনসাফের বিচার, আর ইনসাফের বিচারটাকে পছন্দ করতে আওয়াজ দিয়ে বলেন তিনি কে?